আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। আমি আপনাদের জন্য নিয়ে এলাম বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3। তো আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। দয়া করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ড লিস্টের অন্য সব বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। তো আমি গত পর্বের ওয়ার্ড ফাইলটি আবারও ওপেন করে নিলাম। এবারে ধরুন আমি কিছু লেখা লিখলাম। ধরুন আমি এই প্যারাটা লিখলাম। এখন এই প্যারাটা আমার সব ক্যাপিটাল লেটারে লেখার প্রয়োজন হবে। অর্থাৎ কিছু কিছু সময় দেখা যায় আমরা কিছু কিছু জিনিস পুরোটাই ক্যাপিটাল লেটারে লেখার দরকার হয়, কিন্তু আমরা ভুল করে স্মল লেটার অথবা ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্স করে লিখে ফেলেছি। ঠিক এখানে যেমনটি হলো। এখন ধরুন আমি এই টাইটেলটি সব ক্যাপিটাল লেটারে করব। ক্যাপিটাল লেটারে করার জন্য আমাদেরকে প্রথমে যতটুকু অংশ আমরা সব ক্যাপিটাল লেটার করব ততটুকু অংশ আমি আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা একটা অপশন ব্যবহার করব, সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা আমরা কোথায় পাবো? হোম ট্যাবে থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ কেস, এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমি অনেকগুলো অপশন পাবো। এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আছে আপার কেস। অর্থাৎ আমি যদি সিলেক্ট করা লেখাগুলোকে সব ক্যাপিটাল লেটার করতে চাই তাহলে আমাকে আপার কেস ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সবগুলো লেখা ক্যাপিটাল লেটার করে ফেলেছি। ধরুন আমাদের ক্যাপিটাল লেটারে টাইপ হয়ে গেছে, আমি সেটাকে চাইলে লোয়ার কেস করে দিতে পারবো, অর্থাৎ সব স্মল লেটার হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন সেন্টেন্স কেস, অর্থাৎ একটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বড় হবে। যেমন ধরুন আমি এখানে স্মল লেটার করে দিচ্ছি ডব্লিউ ও অল, এই তিনটাই পরিবর্তন করলাম। এখন আমি পুরো প্যারা মার্ক করলাম। মার্ক করার পরে আমি এখন সেন্টেন্স কেস ব্যবহার করব। সেন্টেন্স কেস ব্যবহার করার পরে দেখুন ডব্লিউ ও এবং এ, এই তিনটা আমরা পরিবর্তন করেছিলাম, এগুলো স্মল লেটার ছিল, এবং আমি যখন সেন্টেন্স কেস ব্যবহার করলাম এগুলো সব ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখন আসি কিভাবে একটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে। তো আমি একটা সেন্টেন্স আগে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমি আবারও চেঞ্জ কেসে গেলাম। চেঞ্জ কেসে যাওয়ার পরে এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটারটি ছিল সেটি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমি হেডিংটি ঠিক করে নিচ্ছি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ঠিক হয়ে গেল। এবার আসুন, আমি তো এই নাম্বারগুলো ম্যানুয়ালি দিয়েছি, তা আমি অনেকগুলো কাজ যখন করব তখন আমি নাম্বার কিভাবে দিব? নাম্বার দেওয়ার জন্য আমি যতগুলোকে নাম্বার দিব ততগুলো আমি সিলেক্ট করে নিব। এখানে তিনটা প্যারা আছে, তা আমি মার্ক করার পরে এখানে দেখুন ড্রপ ডাউন মেনুতে কিছু অপশন আছে। এই অপশনটি আপনি হোম ট্যাবেই পেয়ে যাবেন। আমি ড্রপ ডাউন মেনুতে গেলাম, নাম্বারিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল চাইলে দিতে পারবেন। তো আমি প্রথমটাই দিচ্ছি। তো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে এইগুলা কেন হলো না? নাম্বারিং শুধু ওই প্যারাই হবে যখন নতুন কোনো সেন্টেন্স অথবা নতুন কোনো প্যারা এন্টার দিয়ে শুরু হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। দেখুন এখানে এই প্যারাটি শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখানে একটি এন্টার দিয়ে তারপরে নতুন একটি প্যারা শুরু করা হয়েছে, যার কারণে এটা আলাদা একটা প্যারা, এটা আলাদা একটা প্যারা এবং এটা আলাদা একটা প্যারা। তো আমি এবার এন্টার দিয়ে কিছু জিনিস নিচে নিচে লিখি। যেমন ধরুন সেই 5টা জিনিস লিখলাম। এখন দেখুন এই জায়গায় এন্টার দেওয়াতে প্রতিটা আলাদা আলাদা প্যারা হিসেবে কাজ করবে। এখন আমি যদি এদেরকে নাম্বারিং করি তাহলে দেখতে পাচ্ছেন 5টা জিনিস আলাদা আলাদাভাবে নাম্বারিং হয়েছে। অর্থাৎ এন্টার যেখান থেকে শুরু হবে সেখানেই এই অটো নাম্বার কাজ করবে। মাঝখানে যদি আমি কোনো কিছু দিতে চাই, যেমন ফ্রুটের পরে আমি যদি এখানে কিছু একটা দিতে চাই তাহলে আমি ইজিলি দিতে পারবো এবং নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ম্যানুয়াল নাম্বারিং এর ক্ষেত্রে এই সুবিধাটি আপনি পাবেন না, প্রতিটা নাম্বার আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই।
দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি প্র্যাকটিস করুন এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেকে তৈরি করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।